হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের অঙ্ক করছিলাম। কোর্সে দেখি 26.2 চলছে আমাদের মধ্যমান নির্ণয়ের অঙ্ক। রাশিবিজ্ঞানের 26.1 আমরা কমপ্লিট করেছি। তো এর আগে যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আমরা রায়োমার্টিন প্রশ্নবিত্র সলভ করে দিয়েছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে। 21টা মডেল কোশ্চেন পেপারের যে 36 নম্বর শর্ট কোশ্চেন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে কোশ্চেন থাকে সেগুলো সলভ করেছি প্রত্যেকটা পেপারে। সেগুলো তোমাদের যে অসুবিধা হবে আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। প্লেলিস্টে দশম শ্রেণীর সম্পূর্ণ বই সমাধান করা আছে, চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে। যার যা প্রবলেম হবে সেখান থেকে তোমাদের সলিউশন পেয়ে যাবে। ক্লাস 9, 11, 12-এরও ম্যাথের প্রবলেম সলভ করে রাখা আছে। সমস্ত প্রবলেমের সলভ প্লেলিস্ট অনুযায়ী তোমরা খুঁজে পাবে। আমরা রাশিবিজ্ঞানের ক্লাস করবো আজকে। রাশিবিজ্ঞানের 26.2 এর উপর দুটো ক্লাস হয়েছে, আর দুটো ক্লাস হলে শেষ হয়ে যাবে। আজকে একটা ক্লাস করে নেবো তার মধ্যে। তো 26.2 মধ্যমান নির্ণয়ের 9 পর্যন্ত হয়ে গেছে আমাদের। 10 থেকে শুরু করবো আজকের ক্লাস শুরু করছি। তাহলে দেখো 10-এর অঙ্ক যেটা বলেছে যে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে, তোমাদের বইয়ে প্রত্যেকে দেখতে পাচ্ছ, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমান নির্ণয় করি। তথ্যের মধ্যমান নির্ণয় করতে হবে। তাহলে যে পরিসংখ্যা বিভাজন তালিকা সেটা যেটা আছে, পরিসংখ্যা বিভাজন তালিকা, এখানে লিখবে পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। এরপর লিখবে যে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, সীমানা, ঠিক আছে। এরপরে আছে শ্রেণী সীমানার পর দেওয়া আছে পরিসংখ্যা, পরিসংখ্যা দেওয়া আছে, এই মানই দেওয়া আছে। তাহলে এর সাহায্যে আমাদের কি নির্ণয় করতে হবে? পরিসংখ্যা পেলাম, ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব, ঠিক আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা নির্ণয় করব। ক্রমযৌগিক পরিসংখ্যা, হলো। এবার দেখো এখানে যেটা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 70 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এইটা ঠিক আছে। আচ্ছা, ক্রমযৌগিক পরিসংখ্যাটা কি হবে সহজে নির্ণয় করতে পারবো, এর আগে আমরা করেছি। এখানে পরিসংখ্যা এটা fi, ঠিক আছে। পরিসংখ্যা এটা fi, তাহলে এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, যে পরিসংখ্যার যে মানগুলো দেওয়া আছে দেখো 10-এর অঙ্কে 4, 7, 10, 15, 10, 8, 5, ঠিক আছে। 4, 7, 10, 15, 10, 8, 5, 4, 7, 10, 15, 10, 8, 5, এটা 4ই হবে। 7 আর 4 11, 11 আর 10 21, 21 আর 15 36, 36, 36 প্লাস 10 46, 46 আর 8 54, 54 আর 5 59, এইটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে n এর ভ্যালু হয়ে যাচ্ছে 59 হচ্ছে, কিন্তু এটাই কিন্তু n এর ভ্যালু, এটা n এর ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে n/2 হয়ে যাচ্ছে 29/2, তাই তো। n/2 যেটা, যে n/2 = 29, 59/2, 59/2, 59/2 = কত হচ্ছে 29.5, 29.5 এখান থেকে যোগ করলে দেখো সেটা পড়ছে নিশ্চয়ই, এটা পড়ে যাচ্ছে এখানে 30 থেকে 40-এর মধ্যে n/2। তাহলে এখানে l এর মান কত হয়ে যাবে? অতএব l = হয়ে যাচ্ছে নিম্ন মান যেটা 30, l এর মান 30। আচ্ছা,
তাহলে এফ এর মান ফ্রিকোয়েন্সি 15 হয়ে যাবে, এফ এর মান 15, আর সি এফ এর মান হচ্ছে 21 হয়ে যাবে, এফ এর মান হয়ে যাচ্ছে 15, আর সি এফ হয়ে যাচ্ছে 21। তার আগে এইটা সি এফ 21, ঠিক আছে, সি এফ এর মান 21। আচ্ছা, আর এইচ এর মান কত হবে? এইচ ইজ ইকুয়াল টু 10 হয়ে যাবে, এইচ ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে, এইচ ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। তাহলে n/2 যেটা সেটা 29.5 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানটা একটু মুছছি, দেখো এখানটা দেখে নাও প্রসেসটা। এবার আমরা মধ্যমা নির্ণয় করবো, অতএব মধ্যমা বলে শুরু করব, নির্ণয় মধ্যমা। তোমরা এরপর নিচে ক্যালকুলেশন করবে, এই ছকের নিচে যে ক্যালকুলেশনটা আমরা এখানে করছি, ছকটা যেমন থাকবে তার নিচে ক্যালকুলেশন করবে। অতএব মধ্যমা ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, এইটা ইজ ইকুয়াল টু এল এর মান 30 প্লাস n/2 মানে এটা নির্ণয় করেছি 29.5 মাইনাস সি এফ এর মান হচ্ছে 21 বাই এফ এর মান এফ ইজ ইকুয়াল টু 15 ইন্টু এটা হয়ে যাচ্ছে 10 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে 30 প্লাস এটা বিয়োগ করলে কত হচ্ছে, যদি কেটে দিই 2, এটা 3, এটা 3 হয়ে যাচ্ছে, আর এটা 21 থেকে 21 আর 8 29, 8.5 ইন্টু 2, ঠিক আছে, 8.5 ইন্টু 2 হয়ে যাচ্ছে, 8.5কে 2 দিয়ে গুণ করলে এটা 30 প্লাস এটা 3 17 ইজ ইকুয়াল টু 30 প্লাস 3 5 15, 2 20, 3 6 18, 6 6 6 6 করে হয়ে যাচ্ছে 67, প্রায় 67 হয়ে যাচ্ছে, 5.67 আসছে, ঠিক আছে, 666 যখন হয়ে যাচ্ছে 67 ওভার, তাহলে এটা হয়ে যাচ্ছে 35.67 প্রায়, ঠিক আছে, 35.67 প্রায়, এই মানটা অ্যান্সার আসছে আমাদের 35.67 প্রায়। হ্যাঁ, তাহলে কি চেয়েছিল এখানে? তথ্যের মধ্যমা, অতএব নির্ণয় মধ্যমা, পরিসংখ্যান বিভাজন তথ্যের মধ্যমা, অতএব নির্ণয় মধ্যমা 35.67, অতএব নির্ণয় মধ্যমা 35.67 প্রায়। নেক্সট দেখো 10 11 শুরু করবো এবার। 11 অঙ্ক দেখো, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট দেখো পরবর্তী অঙ্ক যেটা বলেছে, এখানে দেওয়া আছে যে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি, একই রকম অঙ্ক, মধ্যমা নির্ণয় করতে দিয়েছে তথ্যের। তাহলে পরিসংখ্যান বিভাজন তালিকা, এখানে কি দেওয়া আছে? শ্রেণীর সীমানা দেওয়া আছে, শ্রেণীর সীমানা, শ্রেণী সীমানা, তারপর কি আছে? পরিসংখ্যা, পরিসংখ্যা আছে, ঠিক আছে। তারপরে যে মান আছে আমাদের নির্ণয় করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে, এটা থেকেই ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, এইটা। তাহলে শ্রেণীর সীমানা যেটা আছে 5 থেকে 10, এইভাবে ডিফারেন্সে 45 পর্যন্ত, এটা হচ্ছে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 পর্যন্ত আছে, ঠিক আছে। হলো,
এবার পরিসংখ্যা কি কি বলেছে দেখো, পরিসংখ্যা বলা আছে 5, 6, 15, 11টা। আমাদের এটা 11 অঙ্ক হচ্ছে, 10-এর অঙ্ক হয়ে গেছে, এটা প্রবলেম নাম্বার 11। 11 অঙ্ক বলে দেওয়া আছে 5, 6, 15, 10, 5, 4, 3, 2। 5, 6, 15, 10, 5, 4, 3, 2 এইটা আছে, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে 5, 6, 15, 10, 5, 4, 3, 2। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, 5 আর 6 11, 11 আর 15 26, 26 আর 10 36, 36 আর 5 41, 41 4 45, 45 আর 3 48, 48 আর 2 50 ইজ ইকুয়াল টু n। n এর মান 50, n এর মান আসছে 50, ঠিক আছে। n এর মান এখানে চলে আসছে 50। তাহলে এবার দেখো এখানে আমাদের জায়গা আছে, আমরা এখানে নির্ণয় করছি, কিন্তু তোমরা ক্যালকুলেশনটা তার নিচে করবে। অঙ্কটা করার পর যে ক্যালকুলেশনটা করবে তার নিচে যে স্পেসটা পড়ে থাকবে সেখানে করবে। তাহলে n ইজ ইকুয়াল টু 50, অতএব n/2 ইজ ইকুয়াল টু 50/2 ইজ ইকুয়াল টু 25, ঠিক আছে। f ইজ ইকুয়াল টু কত? f ইজ ইকুয়াল টু, এটা যখন 25 হয়ে যাচ্ছে তাহলে এর অর্ধেক 25 মানে আমাদের এইখানে চলে আসছে, যে 15 থেকে 20, 15 থেকে 20, এটা মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে। তাহলে f হয়ে যাচ্ছে এখানে এই যে 15, l কত হয়ে যাচ্ছে? l 15 অবশ্যই, l 15, এর অর্ধেকে n এর মান যা থাকবে তার অর্ধেকে চলে যাবে, সেটা যেটা হবে সেটাই মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে, তার নিম্ন মানটাই হবে l এর মান। এই যে 50-এর অর্ধেক 25, এইটা 26 পর্যন্ত, তার মানে 25-এর মানটা এখানেই আছে, এইটাই হবে, ঠিক আছে, 25তম যেটা, তাহলে 15। আচ্ছা, cf এর মান কত হবে? cf এর মান হয়ে যাবে 11, cf ইজ ইকুয়াল টু 11 হয়ে যাবে, ঠিক আছে। আর h এর মান কত হচ্ছে? 5, cf ইজ ইকুয়াল টু 11, এই যে 11, আর h ইজ ইকুয়াল টু 5, শ্রেণী দৈর্ঘ্য 5 আছে, কারণ এই যে 10 - 5, 5 হয়, 15 - 10, 5 হয়, অতএব মধ্যমা কত? মধ্যমা ইজ ইকুয়াল টু l প্লাস, l এর মান 15 প্লাস এটা h এর মান কত? h এর মান 5, এখানে এটা হয়ে যাচ্ছে n/2 মানে 50/2 25, মাইনাস cf এর মান 11 বাই f এর মান হচ্ছে 15, এটা হয়ে যাচ্ছে 15 প্লাস এটা 14, 15, আচ্ছা এটা যদি কেটে দিই 3 হয়ে যাচ্ছে, 14/3, এটা কেটে দিয়ে 14/3 হয়ে যাচ্ছে। এবার 3 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে? এটা 15, 3 4 12, 2 20, 3 6 18, 3 6 18, তাহলে 6 6 6 হয়েই যাচ্ছে, এরকম মান আসছে, অতএব এই মানটা আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা 15 প্লাস 4.67, একবার লিখে দিচ্ছি, 15 প্লাস 4.67 মানে 15 হচ্ছে 19.67, প্রায় 19.67 প্রায়, ঠিক আছে। অতএব নির্ণয় মধ্যমা কত? 19.67, অতএব নির্ণয় মধ্যমা চেয়েছে, নির্ণয় মধ্যমা 19.67, ব্র্যাকেটে লিখবে প্রায় 67, এটা ঠিক আছে, 19.67 প্রায়, ব্র্যাকেটে অবশ্যই প্রায় কথাটা উল্লেখ করবে। হলো, দেখো 11 অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা যাবো 12 অঙ্কে। দেখো প্রসেসটা দেখে নাও এটা সবাই। নেক্সট এবার 12। অঙ্ক বলেছে এখানে শ্রেণীর সীমা দেওয়া আছে, বলেছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। মধ্যমা নির্ণয় করতে দিয়েছে, শ্রেণীর সীমা। দেখো তাহলে এটা শ্রেণীর সীমা দেওয়া আছে, শ্রেণীর সীমা, ঠিক আছে। এখানে যে মানটা আছে সে শ্রেণীর সীমাটা নেব আমরা। তারপরে কি দেওয়া আছে? শ্রেণীর সীমার পর আছে পরিসংখ্যা। আচ্ছা, শ্রেণীর সীমা যেটা দেওয়া আছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, ঠিক আছে। এবার আছে 16 থেকে 20, 21 থেকে 25,
16 থেকে 20, 21 থেকে 25, আচ্ছা 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 26 থেকে 30 আর 31 থেকে 35 এই পর্যন্ত আছে। আচ্ছা পরিসংখ্যা কি কি আছে? পরিসংখ্যা আছে 2 3 6 7 5 4 3, 2 3 6 7 5 4 3, 2 3 6 7, 2 3 6 7 5 4 3। এবার দেখো এখানে যে বিষয়টা, এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি, এখানেও আবার সেই ধরনের অঙ্ক আছে। এখানে দেখো এই শ্রেণীর ঊর্ধ্বসীমা 5 কিন্তু পরবর্তী শ্রেণীর নিম্নসীমা 6, এদের মধ্যে ম্যাচ করছে না, মানে একই মান নয়, আলাদা আলাদা মান। তাহলে শ্রেণীর সীমানা আমাদের বের করতে হবে এবং শ্রেণীর সীমানায় যেন সেই দুটো মান একই হয়। ঠিক আছে, মানে এইখানে যে মানটা শেষ হবে এখানে সে মানটাই দিয়ে শুরু হবে। অর্থাৎ এখানে অন্তর কত আছে? 1 এর অন্তর, তাহলে 0.5 যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, যদি 2 এর অন্তর থাকে তাহলে 1 যোগ বিয়োগ হবে, 5 এর অন্তর থাকে 2.5 যোগ বিয়োগ হবে। তাহলে কিভাবে আমরা শ্রেণীর সীমানা বের করব? শ্রেণী সীমানা এগুলো তোমরা ক্লাস 9এও করেছ। শ্রেণী সীমা থাকলে কিভাবে শ্রেণীর সীমানা বের করে নিতে হয়। এইটা তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হয়ে যাচ্ছে, 0.5 থেকে 5.5, 6 থেকে 0.5 বিয়োগ করলে 5.5 থেকে 10.5, 11 থেকে 10.5 থেকে 15.5, এটা 15.5 থেকে 20.5, এইটা হয়ে যাচ্ছে 20.5 থেকে 25.5, এটা হয়ে যাচ্ছে 25.5 থেকে 30.5, এটা হয়ে যাচ্ছে 30.5 থেকে 35.5, এই মানটা আসছে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কি নির্ণয় করব? ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হবে এরপর। ঠিক আছে, দেখো পরিসংখ্যা আছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করবো। দেখো কত আছে এখানে, এখানে শুরু আছে 2 থেকে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, 2 + 3 5, 5 + 6 11, 11 + 7 18, 18 আর 5 23, 23 আর 4 27, 27 আর 3 30, তাহলে n = 30 হয়ে যাচ্ছে। দেখে নাও ওটা। এবার আমরা ক্যালকুলেশনটা করব, এইখানটা ছকটা দেখে নাও। তাহলে n = 30 হলে তার অর্ধেক কত হচ্ছে? মধ্যমা যেহেতু 15, 15 কোথায়? এইটা, তার মানে এটা মধ্যমা শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা, এই শ্রেণীটা মধ্যমা শ্রেণী, এই শ্রেণীটা। তার l তার মানে কত হবে? অতএব l মধ্যমা শ্রেণীর নিম্নমান যেটা, l = 15.5, l = 15.5। ঠিক আছে, l = হয়ে যাচ্ছে 15.5। তাহলে f কত এখানে? ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা 7, cf কত? এইটা 11। ঠিক আছে, cf এর মান 11 আসছে। আচ্ছা আর কি চাই? cf বেরিয়ে গেল, f বেরিয়ে গেল। আচ্ছা l বেরিয়ে গেছে 15.5, আচ্ছা n বেরিয়ে গেছে, আর h = এখানে 5 এর অন্তর, h = 5 হয়ে যাচ্ছে। এবার শুধুমাত্র আমরা মধ্যমার সূত্রটা ফেললেই মধ্যমা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো এবার মধ্যমার সূত্র প্রয়োগ করছি, এখানটা দেখে নিয়েছো। এবার দেখো মধ্যমা, এই ক্যালকুলেশনটা তোমরা এর নিচে করবে। ঠিক আছে, ছকের নিচে, আমাদের জায়গা কম তাই এখানে মধ্যমা নির্ণয় করছি। মধ্যমা = l প্লাস, সূত্র হচ্ছে এইটা, l + n/2 - cf/f × h। l এর মান 15.5 প্লাস n/2 মানে n এর মান এখানে 30, 30/2 মাইনাস cf এর মান 11 বাই f এর মান কত?
7 ইন্টু এইচ এর মান কত 5 ইজ ইকুয়াল টু 15.5 প্লাস এটা 15 মাইনাস 11/7 ইন্টু 5, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে দেখো ইজ ইকুয়াল টু 15.5 প্লাস এটা 4 ইন্টু 5/7 ইজ ইকুয়াল টু 15.5 প্লাস 20/7 ইজ ইকুয়াল টু 15.5 প্লাস 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 6 0 হলে এই যে 7 দিয়ে যদি ভাগ করি 20-কে, 7 দুগুণে 14, 6 দশমিকের জন্য 0, 7 8 56, 4 40, 5 7 35, 5 দশমিকের জন্য 0, 7 7 49। তাহলে 7 যেহেতু এক বেশি হচ্ছে তাহলে 2.86 হয়ে যাচ্ছে, প্রায় 2.86 প্রায়, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, এটা 6 বসছে এখানে, 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 5 আর 2 7 আর 1 8 আর 1 হয়ে যাচ্ছে 18.36 আসছে, দেখো 18.36। অতএব নির্ণয় মধ্যমা দেখে নিলে 85। এখানে যেহেতু 2 5 8 আসছে, যেহেতু এই 7 আছে তারপরের সংখ্যাটা 2 ঘর পর্যন্ত নেবো দশমিকের পর, দশমিকের পর তৃতীয় ঘরে যেহেতু 7 আছে, মানে 5 আর তার উপরে থাকলে আমরা 1 যোগ করব, ঠিক আছে। যেহেতু 7 আছে তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে 5টা 6 হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় মধ্যমা 18.36, ঠিক আছে। নির্ণয় মধ্যমা আসছে 18.36, এটা প্রায় বলে দেবে 18.36 প্রায়, ঠিক আছে। দেখে নাও, এইভাবে করতে হবে, ঠিক আছে। যে কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে 12 এর ম্যাথের সমস্ত সলিউশন পেয়ে যাবে আমাদের প্লেলিস্টে, যাবে প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ম্যাথের সলিউশন আছে, ঠিক আছে। 12 অঙ্ক হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 13 14 15 শুধুমাত্র বাকি আছে। 13 14 15 কমপ্লিট করে আমরা কোষে দেখি 26.2 কমপ্লিট করে নেবো, ওকে। এরপর 26 পয়েন্ট তারপরে ক্লাসে আমরা 26.3 স্টার্ট করবো, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।